শোভাযাত্রা সেটি কিন্তু সকাল 9টায় শুরু হবে এবং সেখানে এবারে 7টি বড় মাঝারি 7টি মাঝারি এবং 7টি ছোট মোটিভ থাকবে এবং শোভাযাত্রায় 30 জন শিল্পী দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। আমরা শোভাযাত্রার প্রস্তুতির খবরাখবর জানবো, তা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আনন্দ শোভাযাত্রা তো সকাল 9টায় শুরু হওয়ার কথা ছিল, শেষ দিকে এসে একদম শেষ মুহূর্তে প্রস্তুতিটি আপনি সেখানে কেমন দেখছেন? মুক্তি, আপনাকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে 1432 বঙ্গাব্দ, পহেলা বৈশাখ। বাঙালির যে চিরাচরিত আবাহন, সেই আবাহনে নতুন একটি বছর এসেছে বাংলা পঞ্জিকায়। সেটিকে উদযাপন করার যে প্রচেষ্টা বা প্রয়াস, তাতে কিন্তু বাঙালির 16 আনা অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, কোনো অংশেই কমতি নেই। এই মুহূর্তে মূল যে আকর্ষণ সেটি হলো বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রা। সে আনন্দ শোভাযাত্রা সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। আমরা সকাল থেকে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। মূল আয়োজন কিন্তু এখান থেকেই শুরু হয়। সেই আয়োজন শুরু হওয়ার আগেই আমরা দেখছি যে বড় বড় যে মোটিফগুলো রয়েছে এবারের এই বছরের, সেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে সারিবদ্ধভাবে এবং নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু আসতে শুরু করেছে, জমায়েত হতে শুরু করেছে। আমরা দেখছি যে এবারে একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম নববর্ষ এবং পরিবর্তিত এই অবস্থায় বেশ ইনক্লুসিভ বলা হচ্ছে যে সর্বস্তরের, সব বয়সী, সব শ্রেণী পেশার, সব জাতিগোষ্ঠীর মানুষের একটি অংশগ্রহণে বর্ণিল যে উৎসব আয়োজন, সেই আয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে চারুকলার সামনে মোটিভগুলো রাখা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, এবারে 7টি বড় বড় মোটিভ রয়েছে। প্রথমতই দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায়, যেটি হলো যে ফ্যাসিবাদের প্রতিকৃতি হিসেবে একটি মোটিভ রাখা হয়েছে, তারপরে শান্তির প্রতীক পায়রা রাখা হয়েছে, তারপরে জাতীয় মাছ ইলিশ রাখা হয়েছে, রয়েছে ফিলিস্তিনিদের সপক্ষে সহানুভূতি বা সহমর্মিতা জানানোর জন্য একটি তরমুজের ফালি সম্বলিত একটি মোটিভ রয়েছে, জুলাই আন্দোলনের সেই আলোচিত মুগ্ধর যে পানির বোতল সেটিও রয়েছে। এছাড়া আরো ছোট ছোট অনেক ধরনের মোটিভ রয়েছে। লোকজ বাংলার ঐতিহ্যের যে কাঠের বাঘ সেটি রাখা হয়েছে, অন্যান্য যে মুখোশ, সরা, চিত্র, সবকিছু নিয়েই কিন্তু আজকে সকাল 9টার দিকেই এখান থেকেই আনন্দ শোভাযাত্রা শুরু করবে সর্বস্তরের মানুষ। এবং এবার বলা হচ্ছে যে একটি অন্যরকম, ভিন্ন রকম একটি আবহ তৈরি করেছে সর্বস্তরের মানুষের। 28টি জাতিগোষ্ঠীর কথা বলা হচ্ছে যে তারাও কিন্তু এবার পাহাড় থেকে সমতল যেই সব জনগোষ্ঠী রয়েছে, সব বাংলাদেশি যারা জাতীয়তাবাদ ধারণ করেন, সবাই কিন্তু মিলেমিশে একাকার এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত এই মুহূর্তে। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে কিন্তু চারুকলা এই আয়োজনটি করে থাকে। সেই আয়োজনের কর্মকাণ্ড কিন্তু কর্মযজ্ঞ আমরা দেখেছি ঈদের ছুটির মধ্যেও, তারও আগে থেকেই কিন্তু এখানকার শিক্ষার্থীরা, শিক্ষকরা কিন্তু কাজ শুরু করেছে এবং এই যে মোটিভগুলো সেগুলো তারা তৈরি করেছে। সেই তৈরি করতে গিয়েও কিন্তু নানান ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটেছিল। তবে সব মিলিয়ে সবকিছুকে ছাপিয়ে বাঙালির যে আনন্দ আয়োজন, বাঙালির যে উদযাপনের যে রীতি সেগুলোতে কিন্তু কোনো ধরনের ছাপ পড়েনি। এবং আজকে কিন্তু এই যে পয়লা বৈশাখ, বর্ষবরণের যে ইতিহাস, ঐতিহ্য, সেটি কিন্তু একেবারে বর্ণিল, সেটি একেবারে বোঝাই যাচ্ছে 16 আনা এবং কোনো অংশে কম নয়। আমরা দেখছি ছোট ছোট শিশুরা এসেছেন তাদের বাবা মায়ের হাত ধরে, অনেক বয়োজ্যেষ্ঠরাও রয়েছেন, পরিবারের তরুণ তরুণীর দেখতে পাচ্ছি। সবার মধ্যে একটা লাল সাদার সংমিশ্রণ রয়েছে পোশাকে। সেই পোশাকি যে আনন্দ বা পোশাকি যে আদল, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি সবাই একটা হাস্যোজ্জ্বল একটা দিন শুরু করেছেন। এই যে নতুন বছরকে বরণ করা বা নতুন বছরকে উদযাপন করার যে রীতিনীতি, সেগুলো কিন্তু সবই আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং একটু যদি ইতিহাস থেকে আমরা জানতে চাই, সেই মোগল সম্রাট, সেই সময় থেকে সম্রাট আকবর যে বাংলা সনের চালু করলেন, যদি বলতে চাই যে এভাবে সেই সময় কিন্তু ফসলি যে বছর হিসেবে কৃষকদের কাছ থেকে যে খাজনা আদায় করা, তখন থেকেই কিন্তু বাংলা সনের যে চালু করলেন, তারপর থেকে কিন্তু সময়ের পরিবর্তনে দিনে দিনে এই যে বাংলা নববর্ষর যে রীতি, সেটি কিন্তু উৎসবে পরিণত হয়। এবং সেই উৎসব গ্রামের মানুষের, গ্রামের কৃষকদের মধ্যেও কিন্তু সেই খাজনা দেওয়ার রীতিনীতি কিংবা গ্রামীণ মেলা, সেই সব যে ইতিহাস ছিল, সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে দিনে দিনে এই পয়লা বৈশাখ বা বর্ষবরণ আয়োজন কিন্তু শহুরে মানুষদের মধ্যেও কিন্তু ছেয়ে গেছে।
এবং আমরা দেখতে পাই এখন সেই গ্রামীণ উৎসব এর পাশাপাশি শহরে মানুষদের এই যে উৎসব সব মিলে একটি বর্ণিল উৎসবে কিন্তু পরিণত হয় যে বর্ষবরণ, এবং বর্ষবরণের মূল যে আকর্ষণ সেটি এবার নতুন করে নামকরণ করা হয়েছে। বিগত দিনগুলোতে এটি মঙ্গল শোভাযাত্রা নাম থাকলেও এবার কিন্তু সেই পুরনো যে আদি যে নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রা নামে কিন্তু আবারও ফিরে এসেছে এবং সেই জায়গা থেকে বলা চলে যে সবাই কিন্তু অংশগ্রহণ করছে। এবারে এই নাম পরিবর্তনের সাথে সাথে কিন্তু পুরনো যে রীতিনীতি রেওয়াজ সেগুলো কিন্তু ফিরে এসেছে এবং সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দময় উৎসব মুখর একটি আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ বাহিনী তো রয়েছেই, সঙ্গে রয়েছে বিশেষ সোয়াত বাহিনী, র্যাবের সদস্য থেকে শুরু করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে সবাই কিন্তু একেবারে সচেষ্ট অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। আমরা দেখছি যে নানা বয়সী মানুষ এখানে জড়ো হচ্ছে ধীরে ধীরে। যদি সকাল 9টায় এখানে শুরু হবার কথা রয়েছে, সকাল 9টা বাজার আগ পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষরা এখানে কিন্তু যোগ দিচ্ছে এবং আমরা দেখেছি যে সকালে ভোরের আলো ফোটার পরপরই কিন্তু রমনার বটমূলে যে আয়োজনটি হয় সেই রমনা বটমূলের আয়োজনটি এখনো চলছে প্রায় শেষের দিকে। সেটি শেষ হলে সেখান থেকেও কিন্তু যে নগরবাসী যোগ দিয়েছেন সেই নগরবাসীরা এসে এই আনন্দ শোভাযাত্রায় যোগ দেবেন। আমরা এমনটি কিন্তু বিগত বছরগুলোতে দেখেছি, এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না, কেননা বলা হচ্ছে যে এবার সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণের মাত্রা সেটি আরো বেড়ে যাবে এমন প্রত্যাশা কিন্তু করা হচ্ছে এবং আয়োজকদের পক্ষ থেকে চারুকলার যারা রয়েছেন এখানে সংশ্লিষ্ট তারা এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রচেষ্টাই কিন্তু বলা হয়েছে যে এখানে এবছর মানুষের ভিড় বা মানুষের যে জমায়েত, মানুষের অংশগ্রহণ, সাধারণ মানুষের এটি বাড়বে, এটি নিশ্চিতভাবে বলা হয়েছিল এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। কেননা এরই মধ্যে কিন্তু 9টা বাজতে অনেক দেরি থাকলেও আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ এখানে এসে জমা হয়েছেন, সবাই অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণ সকাল 9টায় কখন আনন্দ যাত্রা শুরু হবে, আনন্দ শোভাযাত্রা, এবং সেই শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালির যে ইতিহাস ঐতিহ্য সেগুলোকে ফুটিয়ে তোলা কিংবা তুলে ধরা, সেই যে মোগল আমল থেকে মোগল সম্রাট সেই সময় থেকেই যে ধীরে ধীরে পাকিস্তান আমলে 1967 সালে সেই পাকিস্তানিদের বিরুদ্ধেও কিন্তু এই যে নববর্ষের উদযাপন ছায়ানটের সেটি কিন্তু একটি বড় বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে 1989 সালে যে আনন্দ শোভাযাত্রা শুরু হয় এই পহেলা বৈশাখে, সেটিও কিন্তু রাজনৈতিক বিবেচনায় অনেকখানি গুরুত্বপূর্ণ, কেননা সেই সময় স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে একটি আন্দোলনের মূল ভিত কিন্তু গড়ে উঠেছিল এই শোভাযাত্রার মাধ্যমে, সেই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয় পরে 2016 সালে সেটি ইউনেস্কো কর্তৃক কিন্তু এটি ঐতিহ্যবাহী একটি ঐতিহ্যে স্বীকৃতি পায়। পরবর্তীতে আবারও সেই পুরনো যে নাম আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রা এবারও হতে যাচ্ছে এবং এটি নিঃসন্দেহে বলা যায় যে এবার এই ইনক্লুসিভ বলা হচ্ছে, অর্থাৎ 28টি জাতিগোষ্ঠী ছাড়াও পাহাড়ি, বাঙালি, সমতলে যেভাবে পারছেন সবাই এই বাংলাদেশের এই যে সর্বজনীন যে উৎসব, যে উদযাপন আয়োজন পয়লা বৈশাখ নববর্ষ, সেটিতে কিন্তু সবাই সামিল হচ্ছেন ধীরে ধীরে এবং সকাল 9টায় এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে। তার আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন বয়সী মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ণিল পোশাকে এবং খুশি মনে আনন্দ নিয়ে কিন্তু সবাই এখানে যোগ দিচ্ছেন। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে চারুকলা অনুষদের সামনে থেকে সবশেষ খবর। গালিব, আমরা দেখছিলাম আমাদের সহকর্মী সাজিদ আরাফাতের মাধ্যমে চারুকলার আয়োজনে যে আনন্দ শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তার সর্বশেষ প্রস্তুতি আমরা, এবং সেখানে দেখতেও পাচ্ছিলাম যে স্বৈরাচারের যে মুখাকৃতি সেটিও প্রস্তুত এই আনন্দ শোভাযাত্রায় দেখানোর জন্য।